লাভটা কি মসজিদের দোকানে লাভ আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ছেলেকে নিয়ে যাচ্ছে মাদ্রাসায়। মাদ্রাসা থেকে এসে বাসার সমস্ত কাজকর্ম করব এবং আজকে কি কি রান্না করি সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তো ঈদের সময়, দেখা যাচ্ছে যে রাস্তার এপাশে প্রচুর পরিমাণে কাপড় বিক্রি করার জন্য কিন্তু দোকানপাট অলরেডি বসে গেছে। আর সে সাথে আমাদের যারা স্কুলের গার্ডিয়ান, মাদ্রাসার গার্ডিয়ান আছে, তারাও কিন্তু কাপড় চোপড় কেনাকাটার জন্য দোকানে ভিড় জমা করেছে। মোটামুটি কিন্তু ঈদের একটা উৎসব শুরু হয়ে গেছে। এই সামনের মাদ্রাসার সামনে ব্রেক দিবেন। সামনে এখানে তো আমি কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি। তো ছেলেকে ব্যাগ দিয়ে আমি নিচে দাঁড়িয়ে আছি। তো উপরে উঠে গেলে আমি বাসায় চলে যাব। এই তো উপরে উঠে গেছে, এখন আমি বাসায় যাব। সকাল সকালে এখন পর্যন্ত কিন্তু দোকানপাট খুব একটা খোলা হয়নি। এপাশের দোকানগুলো প্রায় বন্ধ। আর এপাশে একটা মহিলা আছে, প্রতিদিন ভোরে দেখি, দুপুরে দেখি, বিকেলেও দেখি, এখানে বসে বসে গান গায়। আসলে মাথার সমস্যা আছে, তাছাড়া তো এরকম কথা না। তো আমি এখন এই ডালগুলো প্রেশার কুকারের ভিতরে ঢেলে দিচ্ছি। তো আমি এখান থেকে দিয়ে দেবো একটুখানি রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। এখন দিয়ে দিব এর ভিতরে 2টা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি লবণ। এখন এটা উপরে ঢাকনা দিয়ে দিব, দিয়ে চুলায় বসাই দিব। তো এখানে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একেবারে ঘনও করব না, একবারে পাতলাও করব না, মিডিয়ামভাবে ডালটা রান্না করব। তো এটা এখন বাগার দিব। দিয়ে দিচ্ছি এর ভিতরে কালো জিরা, জিরা, আর দিলাম একটা তেজপাতা। খুব সুন্দর একটা কালো জিরার স্মেল বের হয়েছে। আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজি করে হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন ডালটা। তো এখন ঢেলে দিচ্ছি ডালটা। ডাল ভাত খেতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডাল ভাত, কচুরলতি, ঢেঁড়স, পুঁই শাক, এরকম পিছলা জাতীয় খাবার কিন্তু ভাত খেলে খুব তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যায়। তো আমার আজকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যাবে, যেহেতু আমি ডাল রান্না করছি। তো যাই হোক,
এই যে আমার ডালটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। একটু ঢেকে দিব, ডালটা ফুটে উঠলে কিন্তু নামিয়ে ফেলবো। দেখি ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতেছে। এটা ভালো করে ফুটলে তারপরে আমি নামিয়ে নিব। ডালটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নিব। তো এখানে আলুটা আমি একেবারে এরকম ভর্তা ভর্তা করে নিব। এটা দিয়ে একটু দিব ডিমের তরকারির ভিতরে, আর একটুখানি দিব আমি, আর একটু আলু রাখবো হলো ভর্তার জন্য। দুইটার জন্য একসাথে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, তাহলে আমার কাজটা একটু সহজ হবে। অনেক গরম। তো এখানে আলুটা আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, নিয়ে এর ভিতরে পানি দিয়েছি। আর এখন এর ভিতরে দিয়ে দিব আমি সব মশলাগুলো। তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো। তো দিয়ে দিব আমি এর ভিতরে মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ মতো লবণ, দিয়ে দিব অল্প একটু তেল। আর এখন সবগুলো ডিম আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। সব মশলা আর ডিম আমি একসাথে এখন মেখে নিব। একটু কাছ থেকে দেখাই, আমি হাত দিয়ে মাখাবো, কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিব যেন ডিমের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেশে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একবার রান্না করে খেতে পারেন, দেখবেন অনেক অনেক মজা লাগবে। তো হয়ে গেল আমার মাখানো। এই যে খুব সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়েছে, মাশাআল্লাহ। তো কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ, আর দিয়েছি কিন্তু আমি একটা তেজপাতা দুটো ভাগ করে নিয়েছি। আর দিয়ে দিব হলো তেল। তেলটা কিন্তু আমি একটু মানে খুবই অল্প করে দিব, যেহেতু আমি ওর ভিতরে তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিব। তো পেঁয়াজ মরিচ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে আমার ম্যারিনেট করা ডিম আলু। এখন আমি এগুলো খুব সুন্দর করে ডিমের সঙ্গে মাখিয়ে নিব। পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ডিমের সঙ্গে মাখিয়ে নিব। আমি এখন ঢেকে দেব। ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে আলুর সঙ্গে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ফুটিয়ে রাখা পানি। এই যে
আবার ঢেকে দিব। এখানে আমি মাছ ভর্তা বানাবো। মাছ ভর্তা বানানোর জন্য আমি মাছ, পেঁয়াজ আর হলো রয়েছে এখানে কাঁচামরিচ খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি। ভাজিটা কিন্তু এই যে মোটামুটি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। বেশি কড়া করব না। মাছটা কিন্তু ভাজি হয়ে গেছে, তো আমি উঠাই নিব। এই বাটিটার ভিতরে উঠাই নিচ্ছি। উঠানো হয়ে গেল। এই যে এটা এখন ভর্তা বানাই নিব। আর এখানে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি। রান্না সব রেডি, টেবিলে রেডি করে ফেললাম। এদিকে আমি টমেটো আর শসা কেটে নিলাম। এদিকে আজকে অফিসে ইফতারের জন্য কাচ্চি দিয়েছে, সেটা আবার বাসায় এনেছে। তো টেবিলে যদি কাচ্চি খাবার থাকে তাহলে কি ডিম ডাল ভর্তাতে মন বসে বলুন তো? একেবারেই কিন্তু বসবে না, খেতেই মন চাবে শুধু কাচ্চিটা। এভাবেই কিন্তু বেশিরভাগ সময় খাবারটা বেঁচে যায়। দেখা যায় রান্না করি একটা, আবার আসার সময় আর একটা খাবার নিয়ে আসে। বিরিয়ানি, ভুনা খিচুড়ি, কাচ্চি প্রায় সময় নিয়ে আসে। আর দেখা যায় এভাবেই কিন্তু খাবারটা রয়েই যায়। তো আমরা মা ছেলে মিলে এখানে খাচ্ছি। আর যে এনেছে সে বলছে সে খাবে না, সে সবসময় খেয়ে থাকে, সে কারণে সে খাবে না, বলছে তোমরা দুইজন। তো আর কি করা, আমরা মা ছেলে মিলেই খাই। আর বন্ধুরা আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার ছেলে অন্য কোনো খাবারই হাত দিয়ে খায় না। যখনই দেখবি টেবিলে বিরিয়ানি খাচ্ছি তখন কিন্তু সে হাত দিয়ে একাই খায়। তোমাদের বাচ্চারা কি এরকম করে? আর যদি করে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক মজা না? এই দাও, সাটা দাও। চুপ। গাজর একদম নিচে থেকে লেগে গেছে, দেখা যাচ্ছে। তাও তো আলহামদুলিল্লাহ। অনেক মজা। একটু লেবু নেই? এদিকে খাও, নিচে রাইস পড়ে যাচ্ছে তো। একদম নরম। তেল খাওয়া যাবে না তোমার বাবার। তার হলো এই না, মা ছেলে সে মজা করে কাচ্চি খাচ্ছি। এক প্লেটে খেলে মহাব্বত বাড়ে, সেজন্য আমরা এক প্লেটেই খাচ্ছি। একবারে নরম আলু, কাচ্চির আলু কিন্তু মজা।
ওর সাথে একটু লেবুর রস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।